সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ। কাটা ছাড়া কেনা পছন্দ করে? কাটা ছাড়া মাছ সবাই পছন্দ করে। তাই আজকে রান্না করব পলিগুড়া মাছ। এই মাছগুলো কাটা ছাড়া আর ছোট ছোট সবাই পছন্দ করে। চলুন কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের সাথে দেওয়ার জন্য আমি চিকন চিকন করে কেটে নিয়েছি 2টা আলু। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে আলু দিয়ে রান্না করলে একটু আরও ভালো লাগে। আলুগুলো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখন মাছগুলো। মাছগুলো এত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার। এই মাছ কাটতে কোনো ঝামেলা নাই, শুধু একটু পরিষ্কার করে ধুয়ে নিলে চলে। কয়েকবার করে ময়লা থাকলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করা যায়। ঝামেলাবিহীন এই মাছগুলো খেতেও কিন্তু অনেক মজার। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি মেখে বসিয়ে দিব, তাই সব মশলা এখানে দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। আবারও বলছি, জালটা আপনাদের পছন্দ মতো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়োটা আমি একটু কম করে ব্যবহার করব। হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা টেস্ট অনুসারে একটু পরিমাপ মেপে তারপরে দিতে হবে। দিয়ে দিব এখানে হাফ টিস্পুনের থেকে একটু কম জিরার গুঁড়ো। দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, যেমন হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। এখন দিয়ে দিব আমি রান্না করার রেগুলার তেল 4 থেকে 5 টেবিল চামচের মতো। এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিব। মাছ এখানে সকল মশলা যাতে মাছের সাথে মিশে যায়। আর এই মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই বেশি একটা রান্না করার সময় নাড়াচাড়া করা যাবে না। তাই হাতের সাহায্যে ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় সবগুলো মাছ আর আলুর মধ্যে। আলতোভাবে মাখতে হবে। তো আমার মাখা শেষ। এখন আমি দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু কম পানি। ঝোলটা যে যতটুকু ঝোল রাখবে ওই পরিমাণ পানিটা ব্যবহার করতে হবে। এরপরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একবারে মেখে পানি দিয়ে বসিয়ে দিব, ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখানে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর কাটা ছাড়া মাছ যে কেউ পছন্দ করে। অনেকেই গুঁড়া মাছ বলেন, বড় মাছ বলেন, ছোট মাছ বলেন, সব মাছই কিন্তু কাটা থাকে। এই মাছগুলো কাটা না থাকার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি। তা আমি 5 মিনিট রান্না করার পরে ফিরে আসলাম। একটু নেড়ে চেড়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আবারও ফিরে আসলাম 4 মিনিট পরে। এখন আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। আমার প্রায় রান্না করা শেষ। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। এটা হলো অপশনাল। যে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আর ধনিয়া পাতা না ব্যবহার করে এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবারও ফিরে আসব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব।
এখানে ঝোলটা আমি বেশি রাখবো না, তাই আর ঝোলের প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।